কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আপনাদের দুরূদ পাক পড়তে কোনো অসুবিধা হচ্ছে? একটু ছোট্ট করে বলি, কোরআনে পাক এসেছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, উলামায়ে কেরাম আছেন নিঃসন্দেহে মুজারের সিগা ইউসাল্লুনা, আল্লাহ পাক পড়তেছেন পড়বেন, চলতেছে চলবে, করতেছে করবে। আল্লাহ নিজের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিব সরকার মদিনার উপর দুরূদ পড়ে। জোরে বলেন না। আর দুরূদ পাক পড়া আল্লাহর সুন্নাত, আল্লাহর তরিকা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে হাবিবে কিবরিয়ার শানে দুরূদ পাক আদায় করে। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেয়াল করেন বাবারা, এখানে নাস নাই, ইয়া আইয়ুহান নাস ওই কথা বলা হয় নাই, এখানে বলা হয় না, এখানে মুমিনও বলা হয়, এখানে আলাদা করে অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যার কাছে ঈমান আছে সেই দুরূদ পাক পড়বে। নামাজ ইবাদত, নামাজ পড়বেন সওয়াব হবে, সওয়াবের বিনিময়ে জান্নাত। যতক্ষণ পর্যন্ত নামাজকে অস্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাফের হবেন না। আপনি নামাজ ছেড়েছেন গুনাহগার হবেন, উলামায়ে কেরাম আছেন। রোজা ছেড়েছেন গুনাহগার হবেন, হজ আদায় করেননি গুনাহগার হবেন, অস্বীকার করলে আপনি কাফের হবেন। কিন্তু দুরূদে পাক আল্লাহ পাক বলেন আমি পড়ি এবং আমার ফেরেশতারা পড়ে, যারা ঈমানদার। এটার সাথে ইবাদতের সওয়াবের সম্পর্ক নয়, এটার সাথে ঈমানের সম্পর্ক, আমি আল্লাহর সম্পর্ক। যার ঈমান আছে সে দুরূদে পাক পড়বে, যে দুরূদে পাক পড়ে সেই ঈমানওয়ালা হবে। সুতরাং ঈমানি তাওকাতের সাথে, ঈমানি জজবার সাথে, ঈমানি মুহাব্বতের সাথে রাসূল পাকের শানে দুরূদ পাক হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি मैं सिजदा करो आके दिल को संभालो, मुहम्मद की चौखार नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाओ, तरफ कमली वाले की तड़प रही है। अल्लाहुम्मा मौलाना दो आलम का दाता मेरे सामने हो, वो काबे का काबा मेरे सामने हो, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, खुदा की खुदाई झुकी जा रही है। अल्लाहुम्मा
وعلى آله फकीरी का मुझे में नहीं है सलीका, न आता है कुछ मांगने का तरीका। फकीरी का मुझे में नहीं है सलीका, न आता है कुछ मांगने का तरीका। इधर भी रहमत का करम कमली वाले, ज़माने की झोली भरी जा रही है। अल्लाहुम्मा मुहम्मद व अला आलिहि। ये फरमाया हक ने के प्यारे मुहम्मद हमारे हो तुम, हम तुम्हारे हुए हैं। कन्ना मरहबा, আর একটু জোরে বলেন মারহাবা। शायर बोलतेছেন अल्लाह पाक रसूल पाक के डेके बोले ये फरमाया हक ने कि प्यारे मोहम्मद ओ আমার प्यारा रसूल तुम्हारे हो, আমি তোমার হয়ে গিয়েছি, তুমি আমার হয়ে গিয়েছো। ওগো আমার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু, আমার প্রিয় রসুল, আপনি একমাত্র আমার জন্য আর আমি একমাত্র আপনার জন্য। ये फरमाया हक ने के प्यारे मोहम्मद हमारे हो तुम, हम तुम्हारे हुए हैं। हमें अपने जलवों में ए कमली वाले। कौन मरहबा। ওগো রাসূল আমি যখন আপনার, আপনি যখন আমার, আমি 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 স্রষ্টা, আমি রব, আমি আল্লাহ, আমার জালওয়ার মাঝে আপনি নবীকে দেখতে পাই। हमें अपने जलवों में ए कमली वाले तुम्हारी ही सूरत नजर आ रही है। अल्लाहुम्मा व अला आलिहि। हस्बी रब्बी ज़ल्लल्लाहु मा फ़ी क़ल्बी ग़ैरल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला। हस्बी रब्बी ज़ल्लल्लाहु मा फ़ी क़ल्बी ग़ैरल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु
দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি দমে দমে জপরে মন মঞ্জিলে মঞ্জিলে মন আমার গৌসে ধনের সিংহাসন হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি দমে দমে জপরে মন। সম্মানিত উপস্থিতি, মহাপবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জিক্রে গৌসুল আজম মজভান্ডারী কিবলা আলম মাহফিল, আজকের মাহফিলের সাদারত, আজকের মাহফিলের সদরে মাহফিল, মাহফিলের রৌনক রৌশন, মাহফিলের নূর, মাহফিলের বারাকাত, মাহফিল ফ্যান্ডেলের পূর্ণিমার চাঁদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মেহমান আলা, মুনতাজিম, জিম্মাদার ও সাজ্জাদা নশিনে দরবারে গৌসুল আজম মজভান্ডারী, আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌস মজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ শাহ সুফি হযরতুল আল্লামা ডাক্তার সৈয়দ দিদারুল হক মজভান্ডারী কিবলা আলম, কদমাহু আলা আইনি ওয়া রাসি ওয়া কলবি, সবাই বলেন আমিন। আওলাদে রসুল আমার বাবাজান ডাক্তার বাবাজান কিবলা আলমের কদম মোবারকা আমার সিনাতে, আমার কাঁধের উপরে, আমার দুই চক্ষু মোবারকার উপরে, আমার দুই চোখের উপরে, আমার মাথার উপরে, বলেন আমিন। আজকে উপস্থিত আছেন বাবাজান কিবলা আলমের পক্ষ থেকে তিনার বড় শাহজাদা আওলাদে রসুল ও আওলাদে গৌসুল আজম মজভান্ডারী শাহ সুফি সৈয়দ হযরত সৈয়দ হুসैन রৌফ নুরুল ইসলাম রুবাব মজভান্ডারী মুদ্দাজিলুল আলী ক্বাবলাহু আলা আশিকি, বলেন আমিন। নায়েবে মুনতাজিম দরবারে গৌসুল আজম মজভান্ডারী ও সহ সভাপতি আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌস মজভান্ডার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, এছাড়াও প্রধান ওয়াজের ভূমিকায় যিনি আসনকে অলঙ্কৃত করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত হযরতুল আল্লামা জনাবে মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদেরী সাহেব, আরো আলোচনা করেছেন পীরজাদা মুফতি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব সহ আজকে যিনার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হচ্ছে জনাব মোহাম্মদ তোতা মিয়া সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ দ্বীন ইসলাম সাহেব সহ আমন্ত্রিত সকল আশেকান জাকেরান খাদেমান গোলামান, আশেকানে জাকেরানে খাদেমানে গোলামানে মজভান্ডার, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সকলের প্রতি আমার আবারও সালাম। উঁচু আওয়াজে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আওলাদে রসুলের এই বাগানে আমরা এসে বসে খুশি কিনা? আর একটু জোরে বলেন খুশি কিনা? আমরা যারা যারা খুশি আছি একটু জোরে উঁচু আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা যারা খুশি আছি তারা প্রাণ খুলে একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদ, ফুরকানে হামিদ, পবিত্র কোরআনে পাকের 26 নম্বর পারা, 48 নম্বর সূরা, 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা
تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وآثابهم فتحا قريبا ذكرنا سبحان الله আল্লাহ পাকের ঘোষণা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমার বাবারা খেয়াল করেন, যদি ঈমানদার হয়ে থাকেন, ঈমানি তেজ, ঈমানি পাওয়ার, ঈমানের নূর যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ পাক আপনাকে বলেছে, ঈমানদারকে বলেছে। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়াল্লাহু, এখানে লাকাদ তাগিদ এসেছে, প্রেসার এসেছে, সন্দেহকে ক্লিয়ার করা হয়েছে। আল্লাহ পাক ক্লিয়ার করে দিচ্ছেন নিঃসন্দেহে, নিশ্চিত হাবিব আপনি জেনে রাখেন আপনার মাওলা আমি আল্লাহ ওই সমস্ত মুমিনদের উপর রাজি এবং খুশি যারা আমি নবীর কদমে, আপনার কদমে, আপনি রাসূলের কদমে এসে বায়াত গ্রহণের মাধ্যমে নিজেকে বিক্রি করে দিয়েছে। নিজেকে কি করেছে বলেন? আরো জোরে বলেন, কি করেছে? কিসের মাধ্যমে? জোরে বলেন, জোরে বলেন, কিসের? বায়াত কিসের মাধ্যমে? শুনেন, কোরআনে পাকের তাফসীর করলে অনেক লম্বা। নবী পাক ইসলাম ধর্মের প্রচার শুরু করেছেন 40তম বছর মোবারকায়। আল্লাহর হাবিব যখন প্রচার কার্য শুরু করলেন, সাহাবায়ে কেরাম এক এক করে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, মুসলমান হচ্ছেন, কিন্তু আল্লাহ পাক তখনই আয়াত নাজিল করে নাই লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক তখনই আয়াত দেয় নাই, আল্লাহ পাক তখনই কোরআনে পাক থেকে ঘোষণা দেয় নাই। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূল পাকের সহচর্যে ছিলেন, রাসূল পাকের খেদমতে ছিলেন, রাসূল পাকের গোলামিতে ছিলেন। এমনকি রাসূল পাকের কদম মোবারকায় থেকে থেকে একটা সময় যখন সাহাবায়ে কেরাম নিজে থেকে প্রাণকে বিসর্জন করার জন্য, আরে যেখানে জাহিলি যুগে জোর করে বলপূর্বক মানুষকে কেনাবেচা করা হতো, দাসত্ব গ্রহণ করা হতো, দাস প্রথা ছিল, গোলামির প্রথা ছিল, একজন মালিক হতো আরেকজন গোলামকে জুলুম করত, অন্যায় করত, অবিচার করত, জোর করে তার থেকে খেদমত আদায় করত। ওই জাহিলিয়তের যুগে আমার রাসূল যখন আগমন করেছেন, ওই জাহালতকে আমার রাসূল ধ্বংস করে শেষ করে ইসলামের নূরকে যখন জ্বালিয়েছেন, সেই জামানায় আমার হাবিব সরকার মদিনার কদমে জোর করে নয়, স্বেচ্ছায় নিজে থেকে সাহাবীরা নিজেরা বিক্রি হয়ে রাসূলের গোলামি গ্রহণ করেছেন। যেই যুগে গোলামি করা ছিল বলপূর্বক, যেই যুগে গোলামি ছিল একটা কঠিন কাজ, জোর জবরদস্তি, সেই যুগেও আমার নবীর কদমে সাহাবেরা স্বেচ্ছায় নিজেকে বিক্রি করে দিয়েছেন। আর যেই দিন বিক্রি করেছেন সেই দিনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আপনার ওই সকল মুমিন বান্দাদের উপর রাজি খুশি, আমি আল্লাহ রাজি, রাদিয়াল্লাহ রেদা, আমি আল্লাহর খুশি, আমি আল্লাহর সন্তুষ্ট, আমি আল্লাহর পাওয়া, আমি আল্লাহকে অর্জন করা আপনার ওই সকল মুমিনদের জন্য যারা আপনি নবীর কদমে বায়াত গ্রহণ করে বিক্রি হয়েছে। আর একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন না বাবারা। সুতরাং কি বোঝা গেল খেয়াল করেন, একজন বায়াত, বায়াত, বায়াত শব্দের অভিধান খোলেন। আমি অনেক লম্বা ডায়েরি ডিকশনারি অনেক কিছু সাথে রাখি বা নিয়ে এসেছি, এত লম্বা আলোচনা করব না। আজকে আওলাদে পাক আছেন, আজকে এটা আলোচনার মঞ্চ নয়। মনে রাখবেন, আসমানে যখন সূর্য উঠে তখন কাউকে দলিল দিতে হয় না, সূর্য নিজেই তার দলিল। সূর্য যখন উঠে যায় চন্দ্রকে দেখা যায় না, সূর্য যখন উঠে যায় তখন আমাদের এই 1000 পাওয়ারের লাইটগুলোর প্রয়োজন হয় না, সূর্য ডুবে গিয়েছে, এই জন্য ছোট ছোট বাতি জ্বলে। আরে যেখানে আওলাদের রাসূল আছে সেখানে আল্লাহর সূর্য দীপ্তমান, আমাদের কোনো কাজ সেখানে নাই। আমরা এসেছি আওলাদের রাসূলের কদমকে চুম্বন করার জন্য। এই জন্য একজন লেখক খুব সুন্দর করে বলেছেন, ওরে প্রিয় নবী দেখবো আমি তেমন কফল নাই, নবীজির আওলাদ তুমি, তোমার দয়া চাই। ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা?
ধরছি তোমার চরণ খানি নাহি ছাড়িব, বলেন ধরছি তোমার চরণ খানি নাহি ছাড়িব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহর নবীকে দেখি নাই, তাতে কি হয়েছে? নবী পাকের আওলাদ, নবী পাকের খুশবু, নবী পাকের রক্ত, নবী পাকের ঘ্রাণ, নবী পাকের ওই চেহারার নুরানি রৌনক রৌশন, ওই চেহারায় পাকের নুরানি ঝলক, ওয়াদ্দুহাওয়ালা ওই চেহারার নুরানি দর্শন, যেই চেহারায় মুবারাকার জিয়ারত হলে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ কন্না। মৌলায়ে কায়নাত মুশকিল কুশা হাজত রওয়া আল্লাহর হাবিবকে দেখে দেখে বলতেছেন, ইয়া সাইয়্যিদি ইয়া কা ইয়া মাওলা লাম তারা আইনি। সুবহানাল্লাহ বলেন না। বলে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই দুই চোখে পূর্বেও কখনো দেখি নাই, পরেও কখনো দেখি নাই। কেমন? আপনি নবী যেমন। আর একটু জোরে বলেন না। আলা হযরত কালাম লিখেছেন, لم يأت نذير في نظر مثل تو نشد پیدا جانا جگ راج کو تاج تورے سارے سو ہے तुझे को शाहिदो सरा जाना। बोलें या रसूल अल्लाह या हबीबल्लाह, या रसूल अल्लाह या हबीब। और गुजरो बोलते हैं सुबहानअल्लाह। आला हजरत बोलें लम याति नज़ीरु कफ़ी नज़रिन मिस्ले तुनशुद पैदा जना जग राज को ताजे तुरे सरसु है तुझको शाहेद सरा जाना। ওই মরুর বাদশা আপনি নবীর নুরানি চেহারা, নুরানি নূর ভরা চেহারায় মুবারক, এমন রৌনক, এমন রৌশন, এমন নূর, এমন আলো কিয়ামত পর্যন্ত কেউ দেখেনি, কেউ দেখবেও না, কোনো মাই জন্ম দেয়নি, দিবেও না, কেউ হয়নি, হবেও না। কন্যা সুবহানাল্লাহ। আর ওইদিকে আরেকজন আশিক, আরেকজন প্রেমিক লিখেছেন, সুবহানাল্লাহ মা আজমালাকা মা আকমালাকা মা আহসানাকা কিথ মেহরে আলী কিথ তেরি সনা। সুবহানাল্লাহ বলেন না। পীর মেহের আলী লিখেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনার প্রেমে, সরকারে মদিনার মোহাব্বতে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। কখন রসুল পাক হবে? যখন রসুল পাকের পক্ষ থেকে দয়া হলো, দিদার হলো, পীর মেহের আলী আল্লাহর হাবিবের কদম মোবারকা জড়িয়ে ধরে কলম ধরলেন, কদম মোবারকায় জড়িয়ে ধরে চুম্বন করলেন, চুম্বন করে কলম ধরলেন। আল্লাহর হাবিবকে দেখে দেখে লিখতেছেন, আল্লাহর হাবিবকে দেখে দেখে পীর মেহের আলী আল্লাহর হাবিবকে দেখে দেখে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা শরফুদ্দিন বুসুরি কাসিদে বুরদা লিখেছেন, আল্লাহর হাবিব জিয়ারত দান করলেন। মেহবুবে পাক, মেহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া কালাম লিখেছেন, সবাবা সুয়ে মদিনা রোকন আজিদ আগো সালাম বরখা বগরদু শাহ রাসূল বগরদু বাসদ তদররু পায়াম বরখা। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে ফানা হয়ে, ফিদা হয়ে, দিল্লির জমিনে বসে অন্ধকার ঘরে কলম নিয়ে নবীজির ইশক দ্বারা, চোখের পানি দ্বারা, মোহাব্বত দ্বারা যখন কালাম লেখা শুরু করলেন, ওই মুহূর্তে ওই ঘরে দয়াল নবীর দিদার নসিব হয়ে গেল। এই জন্য পীর মেহের আলী বলেছেন, সুবহানাল্লাহ মা আজমালাকা মা আকমালাকা মা আহসানাকা। আরেকজন লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। ঠিক কি না? বলেন না।
আল্লাহর নবীর তারিফ কতভাবে শুনবেন, কতভাবে জানবেন, কতভাবে দেখবেন। ওই দয়াল নবীকে দেখার যাদের আকাঙ্ক্ষা, দেখার যাদের ইচ্ছা, দেখতে যাদের মন চায়, নবীজির গ্রাণ নিতে মন চায়, নবীজির খুশবু নিতে মন চায়, নবী পাকের গ্রাণ নিয়ে, খুশবু নিয়ে নিজের এই শরীরকে, এই নাককে, এই বদনকে, এই হায়াতকে, এই জিন্দেগিকে দামি করতে মন চায়, তাদের জন্য আজকের এই আওলাদে পাকের কদম। আরে প্রিয় নবী দেখি নাই, তাতে কি নবীর আওলাদ তো দেখেছি। আল্লাহ হযরত বলেছেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। ও আমার প্যারা হাবিব, আপনি নবী হলেন নূরের মূল উৎস, নূরের মূল পাওয়ার, নূরের মূল খাজানা। আপনি নবী পাকের নসলে মুবারাকা থেকে, বংশ মুবারাকা থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ, যত আহাল, যত নসল দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, আপাত মস্তক নূরের তৈরি হবে। আজকে যিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আওলাদে গৌসুল আজম, আওলাদে রাসূল, ঠিক কি না? আরে জোরে বলেন ঠিক কি না? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কার আওলাদ? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবার, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মাইজ ভান্ডার শরীফ এটা যেন তেন দরবার নয়, যেমন তেমন দরবার নয়। এই ব্রাহ্মণবাড়িয়া বাবারা দরবারের অভাব নাই, পীরের অভাব নাই, এমনটা মাইজ ভান্ডার নয়, ঠিক কি না? প্রথমত মাইজ ভান্ডার দরবার এটা আওলাদে রাসূলের দরবার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মাইজ ভান্ডার কোন দরবার? বলে যে ওই দরবার যেখানে গেলে নবীজির খুশবু পাওয়া যায়, নবীজির গ্রাণ পাওয়া যায়, নবীজির রক্ত মোবারকার খুশবু, শরীর মোবারকার খুশবু, চেহারায় মোবারকার খুশবু, কদম মোবারকার খুশবু, চুল মোবারকার খুশবু, দাড়ি মোবারকার খুশবু। আরে আমার নবীর খুশবু তো পাওয়া যায় মাইজ ভান্ডার ওই দরবার যেখান থেকে মদিনাও দেখা যায়, মদিনা ওয়ালাও দেখা যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? তর্ক করা আমাদের অভ্যাস নয়, আলোচনা কাট করা, কারো পিছনে লাগানো আমাদের উদ্দেশ্য নয়। আমরা প্রেমিক সব সময় মাতাল। না পিনা হারাম হে, না পিলানা হারাম হে, পিনে কে বাদ হুশ মে আনা হারাম হে। প্রেমিক যখন প্রেম করে, প্রেমের সুধা পান করা হারাম নয়, পান করানো হারাম নয়, লেকিন একবার যখন প্রেমের সুধা পান করে তখন সুস্থ হওয়াটা হারাম। প্রেমিক সবসময় মাতাল, প্রেমিক সবসময় অসুস্থ, প্রেমিক সবসময় রোগী। কেমন রোগী? বলে যে আমার একমাত্র দাওয়া হলো মদিনা, আমার একমাত্র দাওয়া হলো মাইজ ভান্ডার, আমার একমাত্র দাওয়া হলো আওলাদে রাসূলের কদম, আমার একমাত্র দাওয়া হলো সরকার মদিনার কদম। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? আর একটু জোরে বলেন না, বুঝে আসতেছে? তাহলে মাইজ ভান্ডার যেন তেন দরবার নয়, যেন তেন ৮-১০টা দরবারের মতো নয়। তুমি ৮-১০টা দরবারের মতো মনে করিও না, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আহলে বাইতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করেছেন। আরে তুমি আর আমি গুনাহ করি, নাজাসি, নাপাকি, গন্দগি, অশ্লীল, জানা, ব্যভিচার, যা ইচ্ছা তাই করি। গুনাহ করার পরে আমরা যখন বুঝতে পারি আল্লাহ গুনাহ করেছি, আমরা যাই ক্ষমার জন্য, আমরা যাই প্রার্থনা করতে, কান্না করি মাপ চাওয়ার জন্য। আল্লাহ পাক চাইলে ক্ষমা করতেও পারেন অথবা নাও করতে পারেন, ঠিক কিনা? এটা কার ইচ্ছা? আরো জোরে বলেন কার ইচ্ছা? কিন্তু আল্লাহ পাক বলেন জমিনের মাঝে বান্দা তুমি গুনাহ করো, গুনার পরে ক্ষমা চাও। আর আওলাদে রাসূল সেই জাত, সেই সত্তা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আর আওলাদে রাসূল গুনাহ করবে না, নাজাসি, নাপাকি, গন্দগি স্পর্শ করবে না, এই গ্যারান্টি খুদ আমার আল্লাহ তাআলা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ৮-১০টা দরবারের মতো নয়, ৮-১০টা পীরের মতো নয়। সেখানে শুধু পীর বানানো হয় না, সেখানে শুধু মুরিদরা যায় না। অনেক বড় বড় দরবারের পীর ও মাশায়েখগণ গিয়ে মাথাকে নত করে কদম মোবারকার দিকে তাকিয়ে থাকেন, হুজুর আমাদেরকে একটু দয়া করলে আমরাও বাঁচবো, আমাদের মুরিদও বাঁচবে। হযরতের কমবেশ ২০০ খলিফা, কত
আছে কিনা? ওই খলিফাদের আবার খলিফা আছে কিনা? আরে বাবারা বলেন না, এই কুমিল্লার জমিনে তো রাজাপুর, সাকরাপুর, চাঁদপুরি শাহ, কুমিল্লার জমিনে নূরনগরী আছে কিনা? মাইজভান্ডার, তৃষ্ণাপুর, মাইজভান্ডারের আশেপাশে ফরহাদাবাদী আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? ওসিউর রহমান হযরত কিবলা আছে কিনা? তাহলে এইভাবে হযরতের কত খলিফা নাম বললে হযরতের খলিফাদেরও খলিফা আছে কিনা? তাহলে আপনি কতজন? মাইজভান্ডার ওই দরবার, যেই দরবারে গেলে এখানে ইমাম আজিজুল হক শেরেবাংলা আল কাদেরী, তেনার বিশ্ববিখ্যাত কিতাব দেওয়ানা আজিজ, এখানে তিনি খুব সুন্দর করে বলেছেন হযরত কেবলা আলম কে? তিনি বলেন হযরত কেবলা আর কেউ নয়, রাসূলে পাক সাহেবুল আওলাক, সাহেবুল মায়রাজ, আমার দয়াল নবীর কদমে পাক থেকে অর্জন করা গৌসিয়তের তাজ মুবারাকা মাথায় দিয়ে আমার মাইজভান্ডারের জমিনে, মাইজভান্ডারের জমিনে, এই বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকায় গৌসুল আজম মাইজভান্ডারী আর কেউ নন, তিনি হলেন গৌস, তিনি হলেন গৌস, তিনি হলেন গৌস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট কিছু কথা বলি, আচ্ছা এটা একটা উপমা মেসাল, যারা শিক্ষিত শ্রেণী আছেন তাদের জন্য দু চারটা কথা। আমার বাবারা একটু গভীর মনোযোগ। হুজুর গৌসুল আজম পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গৌসিয়তের মাকাম অর্জন করেছেন, ওই মাকামে বসেছেন, গৌস হয়েছেন, কোন হাদিস দ্বারা প্রমাণ করবেন? আমার নবীর জামানার 500 বছর পরে, শুনেন, আমার নবীর জামানার 500 বছর পরে 71 হিজরিতে, 471 হিজরিতে বিলাদত শরীফ, 521 হিজরি, 50 বছর বয়স মোবারকায় আমার নবী পাক হুজুর গৌসে পাককে থুতু মোবারকা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন থেকে হুজুর গৌস পাককে কিতাবের নাম মাজহারে জামালে মুস্তাফা, কিতাবের নাম কুনিয়াতুত তালিবিন, কিতাবের নাম বাহজাতুল আসরার, মন চাইলে নোট করে নিতে পারেন। এগুলা কোনো হাদিসের কিতাব নয়, এগুলা কোনো কোরআনে পাকের তাফসীর নয়। আরে বাবা, যেই রওয়ায়াত দ্বারা হুজুর গৌস পাক গৌসিয়তের মাকামে বসেছেন, ঠিক একই রওয়ায়াতে আমার গৌসুল আজম মাইজভান্ডারীও গৌস পাক। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম পিরানি পীর দস্তগীর নিজের জন্য কালাম করেছেন, নিজের মাকামের জন্য কালাম করেছেন। গৌসে আমরা যে খতমে গৌসিয়া পড়ে থাকি সেখানে কাসিদা আছে কিনা? কাসিদা গৌসিয়া আছে কিনা? বাবারা, হুজুর গৌস পাক নিজেকে গৌসুল আজম বলেছেন, ওই মাকাম অর্জন করেছেন, ওই মাকামের শান মান সবকিছু দেখিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমার গৌসুল আজম মাইজভান্ডারীও তিনি গৌসিয়তের মাকাম লাভ করেছেন, গৌসিয়তের তাজ লাভ করেছেন, গৌসিয়তের মাকামে সমস্ত ওলিদেরকে দয়া করে থাকেন। এই জন্য মাইজভান্ডার কোন পীর বানানোর দরবার নয়, মুরিদ বানানোর দরবার নয়, এটা হলো অলি আল্লাহ বানানোর দরবার, অলি বানানোর দরবার। এখান থেকে অলি বানানো হয়, ঠিক কি না? কত শুনবেন? এই কিতাবটাতে লেখা আছে, এই কিতাবটা তিনি শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুসরণ করে লিখেছেন। তেনার একটা কিতাব আছে, কমবেশ হিন্দুস্তানের, ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে তদানীন্তন হিন্দুস্তানের 400 আলেমী দিনের মাজারে পাকে গিয়ে মোরাকাবা মুশাহাদা করে জীবনী লিখেছেন, ইজাজত নিয়ে মাকাম লিখেছেন, তিনাদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। ঠিক একই আদলে ইমাম আজিজুল হক শেরেবাংলা আল কাদেরী, সুন্নিয়তের ইমাম, আমার ইমাম, আপনার ইমাম, তামাম সুন্নি জামাতের ইমাম, যেই সময়ে তিনি মুনাজারা না করলে, বাহাস না করলে, লেখনী না লিখলে, শাহাদাত বরণ না করলে, গাজী না হলে সুন্নিয়ত মিশে যাইতো, ওই সময়ে যিনি সুন্নিয়তকে জিন্দা করেছেন তিনি ইমাম আজিজুল হক শেরেবাংলা। তিনি লিখেছেন এই কিতাবের মাঝে, বাবারা সংক্ষেপে বলি, যদি তোমার ধন দৌলতের প্রয়োজন হয় তুমি চট্টগ্রামের গরিবুল্লাহ শাহর কাছে যাও। আল্লাহর মাকবুল বলি গরিবুল্লাহ শাহ, বাংলাদেশে যেমন প্রাইম মিনিস্টার আছে, 350 জন মন্ত্রী পরিষদের সদস্য আছে, 350 দপ্তর ভাগ করা আছে, মন্ত্রণালয় 52টা মন্ত্রণালয়, 52টা মন্ত্রণালয়ে একজন করে 52 52 জন মন্ত্রী, 52 জন দপ্তরকে ভাগ করা হয়েছে। শুনেন, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণে কি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেছে? প্রধানমন্ত্রীর পাওয়ার কমে গেছে?
ঠিক যেমনি ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আইন মন্ত্রণালয়ে ক্ষমতা হস্তান্তর করলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পরিচালনা করেন। আল্লাহ বলেন আমি সরাসরি দুনিয়াকে চালাই না, আমার ওলিদের মাধ্যমে এক একটা দপ্তরকে, এক একটা দরজাকে দুনিয়ার জমিনে বান্দাদের কল্যাণের জন্য, বান্দাদের কল্যাণ যেভাবে হয় সেভাবে আমার ওলিদের আমি বন্টন করে থাকি। এই জন্য তিনি বলেছেন যদি তোমার ধন দৌলতের প্রয়োজন হয় তুমি গরিবুল্লাহ শাহের কাছে যাও, আল্লাহর দৌলতের খাজানা থেকে তিনি দৌলত দান করেন। বলেছেন যদি তোমার ন্যায় বিচারের প্রয়োজন হয় তুমি শাহিন শাহে আদালতের কাছে যাও, শাহিন শাহে আদালত আল্লাহর মাকবুল ওলি, যিনি বিবাহ শাদী করেন নাই, সরাসরি জিন্দা মাজারে পাকে ঢুকে গিয়েছেন, আমানত শাহর কদম থেকে তুমি ন্যায় বিচার লাভ করবা। আল্লাহ পাকের ন্যায় বিচারের খাজানা থেকে মানুষের জন্য তিনি ন্যায় বিচার দান করেন। যদি তোমার হৃদয়কে আলোকিত করতে মন চায়, অন্তরকে শুভ্র সাদা করতে মন চায়, তুমি আল্লাহর মাকবুল ওলি বদর শাহর কদমে যাও। বাদরুন জিনার কাজ হলো সর্বপ্রথম চট্টগ্রামে চেরাগ জ্বালিয়েছেন, ওই এক চেরাগ আজকে চট্টগ্রাম আলোকিত। ইসলামের রাজধানী, মসজিদের শহর, ইসলামের শহর, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, বাংলাদেশের অর্থনীতির প্রধান ধার চট্টগ্রাম শহর। ওই চট্টগ্রামকে যিনি চট্টগ্রাম করেছেন তিনি হলেন আল্লাহর মাকবুল ওলি হযরত বদর শাহ ওলি। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি নিজের হৃদয়কে, কলবকে, আত্মাকে আলোকিত করতে মন চায় ওই বদর শাহ ওলির কাছে যাও, যিনি পাথরে করে বেশে বেশে আরব থেকে, আরব সাগর, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিফাসালা কোন দিকে মাজার? যদি তোমার আল্লাহর ওলিদের প্রতি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, আসহাবে কাহাফ নামক সূরাকে কোরআন থেকে বের করে দাও, সূরা নামল নামক সূরাকে কোরআন থেকে বের করে দাও। আরে বাবা শুধু এতটুকুই নয়, নাসিরউদ্দিন সিফাসালা জিনার মাজার এখনো পূর্ব পশ্চিম, যাও যাও মাজার থেকে উঠিয়ে আগুন দিয়ে পোড়া দাও। পূর্ব পশ্চিমে কেন, উত্তরে দক্ষিণে করো, দেখি তোমার ক্ষমতা কতটুকু আর আল্লাহর ওলিদের ক্ষমতা কতটুকু। আরে জোরে বলেন না ঠিক কিনা? এভাবে আল্লাহর মাকবুল বলি বদর শাহ ওলিয়ার কদমে যাও, তোমার রূহকে যদি তোমার হৃদয়কে তুমি আলোকিত করতে মন চায় আল্লাহর মাকবুল ওলি বদর শাহ ওলিয়ার কাছে যাও। যদি তুমি রোগ থেকে শাফা পেতে মন চায় চট্টগ্রাম মেডিকেল কলেজে, এই যে আমার চিটাঙের বাবারা আছেন, আমিও 17 বছর জামিয়াতে পড়াশোনা করেছি, চট্টগ্রামে দেশে বিদেশে গিয়েছি। চট্টগ্রাম আমার প্রাণের শহর, আমার হৃদয়ের স্পন্দন। তিনারা যখন পরিচয় দিয়েছেন চিটাঙের, আমি প্রাণ খুলে কথা বলেছি। আমি গ্রামে এসে এখনো ঠিকমতো গ্রামে চলতে পারি না। আমি মানুষ হয়েছি, আমার বাল্যকালটা, বাচপানটা, আমার বুদ্ধিমত্তা, আমার সকল কিছু আমি চট্টগ্রামে কাটিয়েছি। চট্টগ্রাম শহর ওলি আল্লাহর কদমের বরকতের শহর। ওই শহরের শ্বাস প্রশ্বাসের সাথেও ওলি আল্লাহর নেয়ামত আছে। আমি রাতের অন্ধকারে বের হতাম, ঘুরতাম, আমি মনে করতাম আমি কাউকে চিনি না, কাউকে দেখি না, আমার কোনো যোগ্যতা নাই। কিন্তু এক মাজার থেকে আরেক মাজারে, এক গলি থেকে আরেক গলিতে যখন আল্লাহর ওলিরা সফর করে, ওনার দৃষ্টি অথবা গায়ের বাতাস হলো আমার দিকে লাগবে, এই জন্য আমি রাতের অন্ধকারে জামিয়া থেকে বের হয়ে ঘুরতাম। সুবহানাল্লাহ বলেন না? এমন শহরের নাম চট্টগ্রাম শহর, যার দ্বিতীয় উপমা বাংলাদেশে কোথাও নাই। ঠিক কিনা জোরে বলেন? ওই চট্টগ্রাম শহরে আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের মুনিব মাইজ ভান্ডার। সুবহানাল্লাহ বলেন না? তোরা ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না, ভান্ডারি নামেতে আমি দিওয়ানা। ঠিক না? তোরা ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না, ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না, ভান্ডারি নামেতে আমি দিওয়ানা, ভান্ডারি নামেতে আমি দিওয়ানা। ঠিক না? তোদের এই দুনিয়াদারি তোদের জন্য রইবে পড়ি, আমি যাব খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। ঠিক না? তোদের এই দুনিয়াদারি তোদের জন্য রইবে পড়ি, আমি যাব খালি হাতে,
সঙ্গে কেহ যাবে না। ওরে মরলে তোরা বেহেশত পাবি, আমি পাবো মৌলানা। মরলে তোরা বেহেশত পাবি, আমি পাবো মৌলানা। ভান্ডারি নামেতে আমি দিওয়ানা, দিওয়ানা ভান্ডারি নামেতে আমি দিওয়ানা। তোরা ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না। ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না। ভান্ডারি নামেতে আমি দিওয়ানা। কথা বলেন না ঠিক কিনা? আমার বাবারা, আজিজুল হক শেরবাংলা আল কাদেরী তিনি বলতেছেন, এভাবে যদি তোমার শেফার প্রয়োজন হয়, সুস্থতার প্রয়োজন হয়, চট্টগ্রাম শহরে মেডিকেলের কর্নারে, মেডিকেল চিটাং মেডিকেল কলেজের কর্নারে সামান্য একটু জায়গা নিয়ে আল্লাহর মাকবুল বলি বদনা শাহ বসে আছেন, জিনার বদনা থেকে পানি দিলেই বিমারি, অসুস্থ, অর্থাৎ যার গ্যারান্টি ডাক্তাররা ছেড়ে দিয়েছেন, যার চিকিৎসা ডাক্তাররা ছেড়ে দিয়েছেন, এমন চিকিৎসা লেস, ট্রিটমেন্ট লেস, এমন জীবনের আশা যারা ছেড়ে দিয়েছে, তাদের মতো রোগীও জিনার বদনার পানির বরকতে সুস্থ হতেন আল্লাহর মাকবুল ওলি বদনাশার কাছে। আর আনোয়ারার জমিনে চট্টগ্রাম শহরে বঙ্গোপসাগর দিয়ে ভেসে আসা মোহসেন আউলিয়ার কাছে যাও, এই দুইজনের দায়িত্ব তোমাকে শেফা দান করা। এবার শুনেন বাবারা, এভাবে তিনি বলতে 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 অনেক আলোচনা করেছেন। আলোচনা করতে করতে একটা জায়গায় গিয়ে তিনি বলতেছেন, আরে বাবা, কোথাও গেলে তোমার মেডিসিন, কোথাও গেলে তোমার শেফা, কোথাও গেলে ধন, কোথাও গেলে এলেম, তুমি মিসকিন শাহর কদমে যাও এলেমের জন্য। মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, চারিদিকে দেখবেন বাচ্চাদের শুধু লেখা নাম, ঠিকানা, রুল। বলে যে এলেম চট্টগ্রাম শহরে আল্লাহর এলমের খাজানা থেকে যিনি এলেম বন্টন করেন, তিনি আল্লাহর মাকবুল বলি মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমার বাবারা বলতেছিলাম, আজিজুল হক শেরবাংলা আল কাদেরী তিনার বিশ্ববিখ্যাত কিতাব দেওয়ানা আজিজের মাঝে লিখেছেন, তিনি বলেন, যদি ধন দৌলতের প্রয়োজন হয় তাহলে গরিবুল্লাহ শাহর কাছে যাও, আর যদি তোমার এলেমের প্রয়োজন হয় মিসকিন শাহর কাছে যাও, যদি তোমার শেফার প্রয়োজন হয় তাহলে মোহসেন আউলিয়ার কদমে যাও, বদনা শাহ আউলিয়ার কদমে যাও, যদি তোমার ন্যায় বিচারের প্রয়োজন হয় শাহেনশাহে আদালত সৈয়দ আমানত শাহর কদমে যাও, যদি তোমার হৃদয়কে, কলবকে, সিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো নিট এন্ড ক্লিন পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত করতে মন চায় তাহলে তুমি বদর শাহ রহমতুল্লাহের কদমে যাও। এভাবে একটা একটা বয়ান করতে 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 এট লাস্ট বলেন, আরে বাবা শুনো শুনো, যদি তুমি ওলি হতে চাও, ওলি হতে চাও, একটা নয়, দুইটা নয়, ধন নয়, দৌলত নয়, এলেম নয়, সম্পদ নয়, যদি তুমি সরাসরি আল্লাহর দোস্ত হতে চাও, বন্ধু হতে চাও, ওলি হতে চাও, যাও যাও চট্টগ্রামে মাইজ ভান্ডার দরবারে যাও। মাইজ ভান্ডার হলো অলি বানানোর কারখানা, ফ্যাক্টরি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওই দরবারের হযরতে কিরাম আল্লাহর হাবিব সরকারে মদিনার আওলাদ, বাবারা হাত জোর করে বলি, আল্লাহর হাবিব বলেছেন ঈমানের সালামতি কোথায়? আমাকে হাত তুলে দেখেন কে কে ঈমান নিয়ে মরতে চান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবা জানেন এই যে কিতাবের মাঝে হাদিসে পাক, হাদিসে পাক মওজুদ আছে, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলতেছেন, যারা যারা ঈমানের গ্যারান্টি চান, কি চান বলেন? ঈমান নিয়ে মরতে চান, ঈমানের সাথে মরতে চান, যারা ঈমানের নিশ্চয়তা চান, আল্লাহর হাবিব সরকারে দো আলম তাদের জন্য সবক দিয়েছেন। তাদের জন্য এক নাম্বার সবক, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, যদি তোমার অন্তরে বিন্দু পরিমাণ দয়াল নবীজির আওলাদের প্রতি মোহাব্বত থাকে, বিন্দু পরিমাণ, শুনেন, খাদেম নয়, গোলাম নয়, ভক্ত নয়, মুরিদ নয়, আশেক নয়, শুধুমাত্র মোহাব্বত আছে। বেয়াদবি করি নাই, আমি ভক্ত হইতে পারি নাই, আমি মুরিদ হইতে পারি নাই, আশেক হতে পারি নাই, খাদেম হইতে পারি নাই, কিন্তু আমি বেয়াদব নই, আমি মোহাব্বত রাখি, প্রেম রাখি। যদি তোমার অন্তরে সামান্যতম মোহাব্বত আওলাদের রাসূলের প্রতি থাকে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মোহাব্বত নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ এবং রাসূল তোমার ঈমানের জিম্মাদার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে বুঝা গেল ইমানের গ্যারান্টি কোথায়? আওলাদে পাকের কদমে। বাংলার জমিনে অনেকে আছে আওলাদে রাসূল না লিখলে মাহফিলে যায় না, আওলাদে রাসূল না লিখলে পোস্টারে নাম উঠাইতে দেয় না, আওলাদে রাসূল পরিচয় না দিলে মানুষ চিনবে না, জানবে না। আর আওলাদে রাসূল পোস্টারে নাম দেওয়ার বিষয় নয়, ক্যালেন্ডারে নাম দেওয়ার বিষয় নয়, আওলাদে রাসূল পরিচয় দেওয়ার বিষয় নয়। যিনারা আওলাদে রাসূল তিনাদের কদম থেকে কায়েনাত বরকত অর্জন করবে, খুশবু অর্জন করবে, বলেন না সুবহানাল্লাহ। তিনাদের সূর্য এমনিতেই উদিত হবে, ডাল নয়, ফালা নয়, কারো থেকে চুরি করে নয়, কাট করে নয়, জোর করে নয়, জোর করে ক্যালেন্ডারে নাম লিখানো নয়, সরাসরি আরব থেকে আসা আল্লাহর হাবিব সরকারে মদিনা এবং হুজুর গৌস পাকের আওলাদ হলেন গৌসুল আজম মজভান্ডারি কিবলে আলম। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, আমাদের তাকদীর ভালো। এক নাম্বার, এই বাংলার বুকে আমাদের তরিকা, যেই তরিকাতে দুইজন গৌসুল আজম পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। সিনাতে হাত রেখে বলেন, পৃথিবীর জমিন আর কেউ কথা বলতে পারবে না। কেউ যদি বলতে পারে, বলতে পারবে যে একজন। আমরা বলবো যে আমরা এমন একটা তরিকার অনুসারী, হযরত কিবলে আলম। হযরত কিবলার কয়েকটা অভ্যাস মোবারকার মাঝে একটা অভ্যাস মোবারকা ছিল, উনি কখনোই বিভোর হয়ে ঘুমাতেন না। ওনার শরীর মোবারকা থেকে দারুচিনির ন্যায় এক প্রকার খুশবু সর্বদা বের হতো। শুনেন, হযরত কিবলা আলম সর্বদা তাহাজ্জুদ এবং সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ বলেন। হযরত কিবলা আলম যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, ফাদিল ছিলেন। ইলমের এমন কোন শাখা নাই যেই শাখাতে উনি প্রথম ক্লাস অর্জন করে নাই। ইলমে হাদিস, উসুলে হাদিস, ইলমে ফিকহ, উসুলে ফিকহ, ইলমে তাফসীর, উসুলে তাফসীর, আদব, বালাগাত, মানতিক, নাহু, সরফ, ইলমে ফরায়েজ, এমন কোন ইলমের শাখা নাই যেই শাখা থেকে তিনি স্বর্ণ পদক অর্জন করে নাই। জগৎ বিখ্যাত আলেম ছিল। তিনি জ্ঞান অর্জন করার পরে এই দেশের মানুষের জন্য আমাদের হায়াত কম হবে, অসুস্থ হয়ে যাব, স্বল্প সময়ে দুর্বল হয়ে যাব। সহজে কিভাবে এই মানুষগুলা, বাংলাদেশের মানুষগুলা, অল্প হায়াতের মানুষগুলা, দুর্বল মানুষগুলা, যারা 60 বছর, 70 বছর, 50 বছর শেখ ফরিদের মতো 36 বছর সাধনা করতে পারবে না, যারা খাজা গরিবে নওয়াজের মতো 20 বছর মুর্শিদের জুতাকে মাথায় রাখতে পারবে না, সুবহানাল্লাহ কন্যা। খাজা গরিবে নওয়াজ 20 বছর আপন মুর্শিদের জুতা মোবারকা মাথার নিচে দিয়ে ঘুমাইতেন, আর দিনের বেলা পুটলিটা মাথায় রেখে মুর্শিদের পিছে পিছে হাঁটতেন, সুবহানাল্লাহ কন্যা। मनम महवे ख्याले वो नमीदानम कुजा रफ्तम शुदम घर के विसाले वो नमीदानम कुजा रफ्तम। सुबहानाल्लाह बोलें। অনেক লম্বা কথা, অনেক লম্বা কালাম, আমির খুসরুর কালাম, 800 বছর আগে লেখা কালাম, অনেক ইতিহাস এই কালামের, সেদিকে যাচ্ছি না বাবারা। শুনেন, হযরত কিবলা আলম চিন্তা করেছেন এই মানুষগুলোর হায়াত কম হবে, এত বছর তারা রিয়াজত সাধনা বনে জঙ্গলে কষ্ট করতে পারবে না। এই জন্য তাদের জন্য তিনি নিজে 150 তরিকার উপর নিজে রিয়াজত করে, সাধনা করে, আমল করে, ওয়াজাইফ আদায় করে, নিজে থেকে সমস্ত তরিকা থেকে রাজ রহস্য নির্যাস নিয়ে বাংলার জমিনে একমাত্র প্রবর্তিত তরিকা মজভান্ডারি তরিকা তিনি সূচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তরিকায় দুইজন গৌসুল আজম। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরে বাবা, দুইজন গৌস মানে কি? একজন গৌসের ব্যাপারে আছে, একজন গৌসের ব্যাপারে আছে, কালামে এসেছে এবং আশেক ভক্তরা লিখেছেন, আজিজো कर चुके तैयार जब मेरे जनाजे को तो लिख दे ना कफन पर नाम वारा गौसे आजम का। कौन मरहबा। ও আমার বাবার, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমি যখন মারা যাব আমাকে গোসল করাইবা, গোসলের পরে কাফনের কাপড় পরানো হবে। এই তোমরা যারা জীবিত, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার কাছের মানুষ, আমার জানাজায় আসবা, দাফনে আসবা, তোমাদের কাছে আমার ফরিয়াদ হলো আমার কাফনে হুজুর গৌস পাকের নাম লিখে দিও। সুবহানাল্লাহ।
আমার কাফনে গৌসে পাকের নাম লিখে দিও। আমাকে যখন কবরে রাখা হবে ফেরেশতা সওয়াল করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু হাযার রাজুল। আমাকে যখন প্রশ্ন করবে আমি জবাব দেব ये देखो हाथ में दामन है किसका गौसे आजम का। আরে দেখ দেখ আমার হাতে আমি গৌসে পাকের দামান ধরে আছি, তোর কত বড় সাহস আমাকে প্রশ্ন করবি? জোরে কন্না সুবহানাল্লাহ। একজন গৌসের যদি মাকাম এমন হয়, দুইজন গৌসের গোলামদের হাল কি? হাল কি? জোরে বলেন না। দয়ালো ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়ালো ভান্ডারি মোরে ওরে চরম দিনে পরম বন্ধুর চরণ দেখায়, চরম দিনে দয়ালো ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়ালো ভান্ডারি মোরে তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে দয়া করে গুরসুয়ালে সঙ্গে থাকিও, দয়া করে গুরসুয়ালে সঙ্গে থাকিও, ওরে দয়া করে গুরসুয়ালে সঙ্গে থাকিও, দয়া করে গুরসুয়ালে দয়ালো ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়ালো ভান্ডারি মোরে। আমার একটা আলোচনায় আমি বলেছিলাম মাইজ ভান্ডারের যতগুলা কালাম আছে, আমি গর্ব নয় অহংকার নয়, আমি আমার এই জিব দ্বারা আওলাদে রাসূলের পদধূলিকে লাহন করি, আমার এই জিহ্বা দ্বারা আমি পদধূলিকে ছাটন করে। আরে বাবা শুনেন, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম, আমার কাছে হাদিসে পাক আছে, কিতাব আছে, গবেষণা আছে, লেখা আছে, দুনিয়ার খাজানা, দুনিয়ার দৌলত, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার এলেম, কোরআন হাদিসের যত এলেম, সমস্ত এলেম আমার বাবা জানের মাথাতে নয়, চুল মুবারাকা নয়, শরীর মুবারাকা নয়, আমার এই বাবাজান আওলাদ রাসূলের কদম মুবারাকার ধুলিতে আছে, ধুলিতে আছে, ধুলিতে আছে। ওই ধুলি আমি গোলামের মাথার তাজ, ওই ধুলি আমি গোলামের মাথার তাজ, ওই ধুলি আমার মাথায় নিয়ে আমি বলবো আওলাদ রাসূলের কদমে কুল কায়নাতের সকল খাজানা। গোলামি তো করে দেখো। রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह। এগুলা বলতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। কুল কায়নাতের এলেম কোথায় থেকে বন্টন হয়? 4 সিনায় পাক থেকে জমিনের মাঝে এলেম বন্টন হয়। প্রথম সিনা দয়াল নবীজির সিনা, দ্বিতীয় সিনা মাওলায়ে কায়নাতের সিনা, তৃতীয় সিনা সাইয়্যিদুনা সালমান ফারসির সিনা, চতুর্থ সিনা ইমাম জাফর সাদেকের সিনা। এই 4 সিনার পরে কুল কায়নাতে যত নেয়ামত, যত রাজ, যত খাজানা, ভান্ডারের যত কিছু আছে, আল্লাহর ভান্ডারে যা আছে, রসুল পাকের ভান্ডারে যা আছে, সকল নেয়ামত আওলাদ রাসূলের কদমের ধুলি থেকে বন্টন হয়, কদমের ধুলি থেকে বন্টন হয়। এই কদমে পাকের ধুলির মাঝে সমস্ত খাজানা আছে। সুবহানাল্লাহ কন্না। তো এত লম্বা করতে যাব না আর। সুতরাং আমার বাবারা, এজন্য বলেছি আমরা ভান্ডারের নামের দেওয়ানা এমনিতে দেওয়ানা হই নাই, আমরা বুঝে শুনে দেওয়ানা হয়েছি। আমরা জান দিতেও প্রস্তুত আছি। কেন? এই জান আল্লাহ এবং রসুলের কদমে উৎসর্গ হবে যদি এই জান আওলাদ রসুলের কদমে দিতে পারি। আপনি ভালোবাসবেন না, অসুবিধা নাই, আপনি মানতে পারবেন না, অসুবিধা নাই, কিন্তু আপনি যখন গালি দিবেন তখন হিসাব করবেন আপনার ঈমানের জিম্মাদারি ওই রসুলের পাক কিভাবে আপনাকে পরিচয় দিবে যে রসুলের পাকের আওলাদকে আপনি গালি দিয়েছেন। মাইজ ভান্ডারের জন্য আমি শুরুতে বলেছি যেন তেন দরবার নয়। এই ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লাতে বাবারা দরবারের অভাব না। আমি এই এলাকার সন্তান, কুমিল্লা চাঁদপুরের সন্তান, আমার জন্মভূমি আমি ভালো করে চিনি। ঘরে ঘরে পীর সাহেব, এখানে ঘরে ঘরে দরবার, বাড়ি বাড়ি দরবার, কিন্তু এমন কোন দরবার নয় মাইজ ভান্ডার দরবার। ওই দরবারের বিরুদ্ধে
চিন্তা ভাবনা করে কথা বলবেন, আপনার আমার ঈমানও বরবাদ হয়ে যেতে পারে। আওলাদে রাসূলের দরবার, আওলাদে পাকের দরবার, দুই গৌসের দরবার। গৌসুল আজম মাইজ ভান্ডারী কে অনেক লম্বা, কি বলবো আমি, আমার আদনা, আমার এই জবান, আমি মনে করি আমার জবান না অযোগ্য, আমি কিয়ামত তক জিকির করলে এই জবান পবিত্র হবে না। যদি না তিনি দয়া না করতেন তাহলে আমি কিছুই বলতে পারতাম না, বলারও ক্ষমতা নাই। মাইজ ভান্ডারের শান আমি কি বলবো, কিভাবে বলবো? মহিমা তোমার অসীময় অপার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে কি বলিব আমি, মহিমা তোমার আলহামদুলিল্লাহ। বাবাজি মৌলাজি ডাকি তোমারে, পরানো জুড়াবো সজদা করে। বাবাজি মৌলাজি ডাকি তোমারে, পরানো জুড়াবো সজদা করে। অবু জগনে কাফের ডাকে, বেবু জগনে কাফের ডাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই চরণের জন্য আমি কাফের হতেও রাজি আছি, এই চরণের জন্য আমি মুশরিক হতেও রাজি আছি, এই চরণের জন্য আমি আনাল হকের ন্যায় শুলে চড়তেও রাজি আছি। তবে হ্যাঁ হ্যাঁ, আমার জান থাকতে আমি কদম ছাড়বো না, মাইজ ভান্ডার ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জান থাকতে আমরা ছাড়বো না। আমার বেয়াদবি হচ্ছে, বাবাজান কিবলা আলম বসে আছেন, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, অন্য সময় যদি তারপর সামা হবে। এটা রুহের খোরাক, আহলে দিল, যাদের দিল আছে, অন্তর আছে, রুহ আছে, তারা সামা শুনবেন, ওযু সহকারে মোহাব্বত নিয়ে বলবেন। বাবাজান কিবলা আলমদের অনেক নসিহত আমাদের জন্য। আজকে মাইজ ভান্ডারকে তুলে ধরা হচ্ছে ভিন্নভাবে। এই ক্লান্তি লগ্ন সময়ে বাবাজান কিবলা আলমগণ আহমদিয়া মঞ্জিল থেকে হযরত কিবলা আলমের আওলাদে পাকগণ, মাইজ ভান্ডারের মূল মালিকগণ, অংশীদারগণ, মাইজ ভান্ডারের মূল রক্ত জিনাদের শরীরে, তিনারাই এই ক্লান্তি লগ্ন সময়ে এসেছেন পুনরায় হযরত কিবলার ওই তাজাল্লিকে জিন্দা করার জন্য। হযরত কিবলা আলমের মাইজ ভান্ডারের ওই রূপকে নতুন ভাবে জাগ্রত করার জন্য, যেই রূপের কথা বেলায়েতে মুতলাকায় ওসি গৌসুল আজম খাদিমুল ফুকরা, আমার আপনার মাথার তাজ হযরত সাইয়্যিদুনা দিলওয়ার হুসাইন মাইজ ভান্ডারী কিবলা আলম লিখে গিয়েছেন। বেলায়েতে মুতলাকা শুধু একটা কিতাব নয়, এটা একটা খাজানা, এটা একটা ভান্ডার, এটা একটা রত্ন, এটা একটা মণিমুক্তা, যার তার বুঝে আসবে না, যে কেউ পড়তেও পারবে না, যে কেউ বুঝতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত খেদমতে গোলামিতে কবুল করুক, বলেন আমিন। আমার ভুল ত্রুটি আমি বাবাজানের কদমে ক্ষমা চেয়ে এবং আপনাদের সকলের কাছে ক্ষমার প্রার্থী হয়ে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো আলোচনাকে এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।